হ্যালো আমার ফেসবুক বন্ধুরা, আমরা এখন সবাই মিলে ধবলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রচুর গরম, এই গরমের মধ্য দিয়েও আমরা বাবা ভোলেনাথের দর্শন করব বলে বেরিয়ে পড়েছি। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে মন্দিরের দিকে যাচ্ছি। সত্যি সিঁড়ির ধাপগুলো কি গরম হয়ে গেছে, পায়ে ফোঁচকা পড়ে যাবার মতন। খুবই কষ্ট হচ্ছে, তবু প্রভুর দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। এই দিকটা হচ্ছে সেই নদীর একটা ঘাট আছে, দেখো তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। তাই এই ঘাটের দিকে যাচ্ছি। পাটা খুবই গরম লেগেছে, সেই জন্য পায়ে ধুয়ে মাথায় একটু জল ফল দিয়ে মাথাটাকে ঠান্ডা করে তারপর শুদ্ধ হয়ে বাবার কাছে যাব। তাই আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি এই নদীর ঘাটে পাটা ধোবো বলে। এই যে আমার ভাগ্নি ছুটে ছুটে যাচ্ছে, পায়ে প্রচুর গরম হয়েছে তো, পা পুরো ফোঁচকা পড়ে যাবার অবস্থা। চলো হাত পা ধুয়ে বাবার দর্শন করতে নিয়ে যাব। আর এই দুটো ষাঁড়ের ঘটনাটা পা ধুয়েছি তোমাদেরকে শোনাবো, তোমরা শুনবে, অনেক ঘটনা আছে। ধবলেশ্বর মন্দির নিয়ে একটা কথা প্রচলিত আছে। একটি গরিব প্রজা অভাবের কারণে কালো বলদ চুরি করেছিল। রাজা রাজ্যে ঘোষণা করেছিল চোরকে ফাঁসি দেওয়া হবে। সেই চোর ঠাকুরের শরণাপন্ন হয়েছিল এবং কালো বলদ সাদায় পরিণত হয়েছিল। চলো এবার বাবাকে দর্শন করি, বাবা ধবলেশ্বরকে দর্শন করি।